আবার একটু আদা দিয়ে রচা বানা, কখন থেকে কত বলে যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মাই নিউ ব্লগ। তো এখন আমি যাব আমার কাটিং ক্লাসে। তো দেখো, তার জন্য পুরো রেডি হয়ে গেছি। আর বাইরে গিয়ে দেখি আমার মা কি রান্না করেছে, সেটা খেয়েই যাব। আজকে এই খাওয়া দাওয়া করে বেরোলাম। একটু আগেই বেরিয়েছি, কারণ আগের দিন এতটা মানে দেরিতে বেরিয়েছিলাম, গিয়ে ট্রেনটা তো না পাওয়ার মতন ছিল অবস্থা। তো চলো স্টেশনে যাই। এই কিছুক্ষণ হলো আমি ক্লাস দিয়ে এসেছি, আর এসে তাড়াতাড়ি স্নানটা করে নিয়েছি, কারণ আসার সময় এত গরম ছিল, বাড়ি এসে খুবই গরম লাগছিল, তাই আগে স্নানটা করে নিয়েছি। আর যেই এখন স্নান করেছি আর খিদে পেয়ে গেছে, তো দেখি মা কি করছে। ও এদিকে মা তো পুজো দিচ্ছে। আজ দুপুরে আমাদের বাড়িতে দেখো রান্না হয়েছে, এটা হচ্ছে মাছ ভাজা, আর এটা হচ্ছে বরবটি আলুর তরকারি। তো চলো খাওয়া যাক এবার। আবার একটু আদা দিয়ে রচা বানা, কখন থেকে কত বলে যায়। তো চলো এখন আমি আমার দিদির জন্য করব র চা। ওর শরীরটা একটু খারাপ আছে, তাই অনেকক্ষণ ধরেই আমাকে বলছে চা করার কথা। লাস্টে রেগে গিয়ে ওরকম ভয়েসে বলেছে যে চা করার কথা। কোথায় কি আছে কি জানে। এই যে এদিকে আমি চা করতে বসেছি, আর এদিকে আমার দিদি গরম শেক দিচ্ছে ওর কানে, কারণ ওর কানে করছে অনেক যন্ত্রণা অনেকক্ষণ ধরেই। এই নে তোর চা নে। এখন আমি কি করছি দেখো, এই যে সব কিছু কাটিং ক্লাসের জিনিস নিয়ে বসেছি, কারণ একটাই যে আমার কিছুদিন পরে এক্সাম আছে কাটিং ক্লাসে। তো কিছু জিনিস আমার বাকি আছে যেগুলো করা হয়নি, মোটামুটি সবই করা হয়েছে, তার মধ্যে হয়তো 2-3টে জিনিস আছে। আর এটার প্রজেক্টও করতে হবে, যেরকম হয় সবকিছু তৈরি করতে হবে। এখন কিছু জিনিস বানাবো, আর পরে আবার কালকে কিছু জিনিস বানাবো। তোমরা হয়তো এই কাগজ কাটাগুলো দেখে বুঝতে পারবে না যে কি এগুলো হচ্ছে, সব ছোট ছোট স্যাম্পেল। এগুলো আমার প্রজেক্টে লাগবে কিছুদিন পরে, তো তার জন্য কাটলাম। আর এর রিয়েল আমি বানিয়ে ফেলেছি হাতে ছোট ছোট করে, যেগুলো প্রজেক্টে লাগে আর কি। যারা কাটিং শিখেছে তারা জানে। তো তো আজকে এ কটা বানিয়েছি, কালকে আবার নতুন বানাবো। বলেছি একদিনের জন্য মশারিটা টানাতে, এদিকে আমাকে মশারির মধ্যে ঢুকে বলছে এই কোনাগুলো লাগিয়ে দিতে। তাহলে একে কি বলা যায় তোমরা একটু বলো। আজকে আমার মা তরকারি রান্না করেছে এমন যে এতই ঝাল হয়েছে, শেষ পর্যন্ত আমার দিদি জল দিয়ে খাচ্ছে। আর আমি তো ঝাল একদমই খেতে পারি না, তাহলে আমার অবস্থা কি হবে আমি জানি না। তো দেখো, এই যে আজকে আমাদের রান্না হয়েছে রাত সয়াবিন আলু তরকারির সঙ্গে মুড়ি। তো আজকের জন্য ভিডিওটা এতটাই, টাটা।